বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। হুগলির এক ইটভাটার প্রান্তিক শ্রমিক পরিবারের সন্তানদের পড়াশোনা শেখার আগ্রহ প্রেরণা যোগাচ্ছে শিক্ষিকাদের। প্রতিবারের মধ্যে এবারও হুগলি সুগন্ধার গটুর পদ্মা ইটভাটার প্রান্তিক শ্রমিকদের সন্তানদের শিক্ষা প্রদানের কর্মসূচিতে সামিল হলো অন্তর্বীক্ষণের শিক্ষিকারা। অতীতের কিংবদন্তি ফুটবল প্লেয়ার গোষ্ঠপাল খালি পায়ে বুট পরা সাহেবদের হারিয়েছিলেন। হুগলির ইটভাটার শ্রমিক পরিবারের এই খালি পায়ের পড়ুয়াদের গাছের তলায় দিদিমণিদের কাছে ক্লাসে সামিল হয়ে ইংরেজিতে কবিতা বলার বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হওয়া যেন বেসরকারি ইংরেজি মাধ্যমের হাই প্রোফাইল পড়ুয়াদের পিছনে সারিতে ফেলে যায়। এদের পড়াতে এসে আনন্দে আত্মহারা অন্তর্বীক্ষণের কর্ণধার শুভ্রা ভট্টাচার্য জানালেন ইটভাটার প্রান্তিক শ্রমিক পরিবারের সন্তানদের প্রতিভার কথা। স্টার্ট। Very good. সবই তো বললো। সুন্দর জানি। তাহলে আবার কি? এটা তো কি করে জানলি? দারুণ সুন্দর, দারুণ সুন্দর। মানে তুই আইকিউটা ভাবতে আছেন? ভেরি গুড। মানে ভীষণ। জানো যে আমরা তোমাদের পড়াতে আসি, আমাদের একটা সমস্যা আছে। নামটা জানো কি নাম? অন্তর্বীক্ষণ। বলো। হ্যাঁ, আমাদের সংস্থার নাম অন্তর্বীক্ষণ। এই যে স্যার ম্যাডাম সবাই যে দেখতে পাচ্ছ, এরা আমাদের তাদের সদস্য। এরা আমরা ম্যাডাম, আমাদের ছাত্র এরা। হ্যাঁ, এরা আমাদের ছাত্র। এরাও সব পড়াশোনা করে, তো তোমাদের পড়াতে আসে, জানো তো? আচ্ছা, তোমাদের স্কুলের একটা নাম দিয়েছি। স্কুলটার নাম কি? বনানী। ভালো নামটা? ওই চ্যাটার্জি। কি চ্যাটার্জি? ভুলে গেছো? অসীমা চ্যাটার্জি স্মৃতি পাঠশালা। আবার বলো, আমাদের স্কুলের নাম অসীমা চ্যাটার্জি স্মৃতি পাঠশালা, আর এটাকে আমরা বনানী বলি। হ্যাঁ, আচ্ছা, সবাই দাঁড়াই দেখো। তুই আঁকিস নি? তুমি কি এঁকেছো দেখাও, মুখ দেখাও। অসাধারণ হয়েছে, অসাধারণ। যাচ্ছে রং পেন্সিল নেই তো? তুই এমনি এঁকেছিস? তাও আঁকিস নি? কিছুই আঁকিস নি? হ্যাঁ, কি সুন্দর হয়েছে। আমি রং পেন্সিল দিচ্ছি তোকে, দাদা। সব আছে, দেবো, রং দেবো। বল দাঁড়া। বাও, ভীষণ সুন্দর হয়েছে। ওটা ভীষণ সুন্দর হয়েছে, সত্যি ভীষণ সুন্দর হয়েছে। ম্যাম, বাও, এটা তো ছবি তোল। কি সুন্দর হয়েছে মনিকা, ভীষণ সুন্দর হয়েছে। মনিকা কি সুন্দর লেখে। আরেকটা দাঁড়াও, সাবধানে খোলো। হ্যাঁ, মাটিটা দিয়ে দেবে। হ্যাঁ, মাটিটা দিয়ে দাও পুরো গাছের গোড়ায়। এই সরা, একটু সরে যাও তো বাবা। এই পায়ে কুসুম, একটু সত্য শোনা। হ্যাঁ, একটুখানি সরে সরে দাঁড়াও। হ্যাঁ, তাহলে ও গাছটা দেখাতে পারবে। একটু এনলার্জ করে গাছটা দেখাও। ওরা মাটিটাকে ঝুড়ো করে নিল। এটাও জানে যে মাটিটা ঝুড়ো করে নিতে হয়। দেখো, গাছ লাগানোর পদ্ধতিটা শেখা হয়ে গেছে। মিরু, আয় আমার কাছে, আমার কাছে এসো, সবাই মিলে লাগাবো তো, এসো। দেখো, গাছ লাগানোর পদ্ধতিটা দেখো। ওরা মাটিগুলোকে যে ঝুড়ো করে নিয়ে গাছের গোড়ায় দিতে হয়, সেটা কিন্তু করছে। আমরা পুরো জঙ্গলে দাঁড়িয়ে আছি, একদম জঙ্গলে দাঁড়িয়ে আছি। এখানে যেন পড়াতে আসি বনানী পাঠশালায়, গাছের মধ্যে। এই গাছটা ওরা খুব ভালোবাসা দিয়ে লাগিয়েছে। ওরা অরণ্য সপ্তাহ চলছে। তোমরা জানো অরণ্য সপ্তাহ কাকে বলে? জানো না? এটা হচ্ছে গাছ লাগানোর সপ্তাহ। আমাদের 14 থেকে 20, আজকে 19 তারিখ, কালকে অরণ্য সপ্তাহ শেষ হয়ে যাবে। আমরা এখানে বসো, নাও, এখানে একটা গাছ লাগাবো, ওইখানে একটা লাগাবো। এটা হচ্ছে আমরা নয়নতারা গাছ। গাড়াটা খোলো। হ্যাঁ, খোলো, কাগজটা খোলো। আমরা এখানে নয়নতারা অরণ্য সপ্তাহ গাছ লাগাতে হলে কেন বলেছি গাছ লাগা। কাপটা খোলো, কাপটা তোমরা নিয়ে নেবে। মাটিতে তুলে নাও, কাপটা তোমরা নিয়ে নেবে আস্তে করে। ছড়াও, দেখতে দাও। বসো, মিরু বসো, আয় সবাই বস, আয়।
রেখে দেয়। সবাই বলছে অরণ্য সপ্তাহ, না ঠিক আছে আমি বুঝিয়ে দেবো। অরণ্য সপ্তাহ চলছে, আমাদের বৃক্ষরোপণ চলছে। অরণ্য সপ্তাহে বৃক্ষরোপণ সবাই আনন্দ করে গাছ লাগাচ্ছে, এটা ভীষণ ভালো। জানো তো যে গাছ বাঁচালে আমরা বাঁচবো, গাছ আমাদের অনেক কিছু দেয়। তোকে আবার দিয়েছি, এই পাঁচজন তোকে দিলাম আমি একবার। নষ্ট করবি না কিন্তু। ওদের রঙের প্রতি খুব আকর্ষণ, বুঝলি তো? ওরা সব বাচ্চাগুলো দেয়, ওরা নেয়। তোকে দিয়েছিলাম না, প্লাস্টিকে রাখ। রঙের প্রতি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। হুগলি কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন C++, জাভা, পাওয়ার BI, ট্যালি, GST, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার BI, এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দুরকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা the first while loop is for the sum of the digits and the second while loop is for the reverse. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে NICU, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই।
নিওনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিওনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিওনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিওনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিওনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে, আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট যথেষ্ট রিজনেবল, আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের আন্ডারে হচ্ছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আপনার স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ।